মানে রশনির যারা বায়োলজিক্যাল পেরেন্টস, মানে আপনাদের দুজনকে আবার বাচ্চা জন্ম দিতে হবে। আর ওই বাচ্চার বোন ম্যারো দিয়েই আমরা রশনিকে বাঁচাতে পারবো। আর কোনো রাস্তা নেই। সরি। জ্যোতি, জুস। হসপিটাল থেকে ফিরে আসার পর তুই তো কিছুই খাসনি। এইরকম করে কি করে চলবে পঙ্কজ? তোর তো শরীর খারাপ হয়ে যাবে। কি হবে ছোট মা? দুদিনের জন্য আমি হয়তো অসুস্থ হব, ডাক্তার আমাকে ওষুধ দেবে, তারপরে আমি ঠিক হয়ে যাব। কিন্তু রোশনি, আমি আর জ্যোতি কোনোদিনও এক হতে পারবো না। আমি আমার ভাগ্যকে নিচে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর তাও অপমান করে, নোংরা অপবাদ দিয়ে। এই শাস্তি আমি এই জন্যই পাচ্ছি ছোট মা। যদি আমি আর জ্যোতি একসঙ্গে থাকতাম, পুরনো কথা ভুলে যা, কারণ আমরা তো আর ওসব বদলাতে পারবো না। দেখ, জ্যোতির সাথে কথা বলবো ছোট মা? আমি জ্যোতির বিবাহিত জীবনকে শেষ করে দেব না ছোট মা, আর কিছুতেই সম্ভব নয়। রোশনিকে আর বাঁচানো যাবে না। আমার কাছে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। পাগল হয়ে গেছিস নাকি? এরকম করতে নেই পঙ্কজ, মাথা ঠান্ডা করে ভাব। দেখ, রোশনিকে তোরা দুজনেই বাঁচাতে চাস। হয়তো এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু কোনো না কোনো উপায় তো খুঁজতেই হবে, তাই না? কেমোথেরাপি আর রেডিয়েশনের দ্বারা রশনিকে কিছুদিনের জন্য রিলিফ দেওয়া যেতে পারে। একটাই উপায় আছে যার দ্বারা আমরা রশনিকে সুস্থ করতে পারি, আর সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। মানে রশনির যারা বায়োলজিক্যাল পেরেন্টস, মানে আপনাদের দুজনকে আরও একবার সন্তান জন্ম দিতে হবে। আর ওই বাচ্চার বোন ম্যারো দিয়েই আমরা রশনিকে বাঁচাতে পারবো। আর কোনো রাস্তা নেই। সরি। আমি এত মহান নই। আমার জ্যোতি জ্যোতি, একা এসেছিস? কেউ আসেনি? কবির?
জ্যোতি জ্যোতি, আরে কি হয়েছে মা? আরে বল না আমাকে কি হয়েছে। রোশনি, আরে কি হয়েছে রোশনির? হসপিটাল। আরে সামান্য জ্বরের জন্য এতদিন হাসপাতালে রাখতে হয়? মা, ওর সামান্য জ্বর হয়নি, ওর ক্যান্সার হয়েছে। বাবা কবির, একদম ঠিক সময় এসেছো। বসো, আমাদের সঙ্গে খাবার খাও। না, কিন্তু তুই একা? জ্যোতি কোথায়? ও বাড়ি ফেরেনি। আমি জানি। তুই জানিস না জ্যোতি কোথায়? ও তো বলেছিল যে তোর সাথে যাচ্ছে। তাহলে কোথায় গেল? হ্যাঁ, কিন্তু আমি ভুলে গেছিলাম। ও বলেছিল যে ওর দেরি হবে। বাহ, তুই তো তোর স্ত্রীর কোনো খবরই রাখিস না দেখছি। এত রাতে ও কোথায় গেছে? এক্সকিউজ মি। খুব ভালো, উৎসব কাছে চলে এসেছে আর বাড়ির বৌমা উৎসবের প্রস্তুতি নেওয়ার পরিবর্তে রাত্রে বাইরে ঘুরে বেড়াচ্ছে। জানি না কি হচ্ছে এই বাড়িতে। নিশ্চয়ই কিছু ঘটেছে যেটা জ্যোতি আমাদের থেকে লুকোচ্ছে। আয় বস, বস এখানে। মা, আজকাল তো সব অসুখের চিকিৎসা আছে, তাই না দীপু? হ্যাঁ মা, ব্যাস একটাই চিকিৎসা আছে, আমাকে আর পঙ্কজকে আরো একটা সন্তানের জন্ম দিতে হবে। কি? হে ভগবান, এটা কি করে সম্ভব? জানি না আমি মা, আর যদি এরকম না হয় তাহলে আমি আমার মেয়ের অপরাধী হয়ে থাকবো। না আমি ওকে মরতে দেখতে পারবো, আর না আমি সেটা করতে পারবো যেটা দিয়ে ওর প্রাণ বাঁচানো যাবে। আমি কি করব মা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কি করব? পঙ্কজের কাছে ফিরে এসো জ্যোতি। আমি জানি যে আজ শুধুমাত্র আমার জন্যই তুমি আর পঙ্কজ একসাথে নেই। এটা সংযোগ নয় জ্যোতি, এটাই ভাগ্য। ঈশ্বর চান যে তুমি আর পঙ্কজ আবার এক হও। এটা সম্ভব নয় ছোট মা। এই জন্মে আমি কবিরের থেকে আলাদা হতে পারবো না। হ্যালো,
কবির বলছি, জ্যোতি ওখানে আছে? হ্যাঁ জামাইবাবু, জামাইবাবু, দিদি আমাদেরকে সব বলে দিয়েছে। ওই রশনি খুব কাঁদছিল। কবিরাজ যদি বাইরে গেছে, সেই জন্য আমি ভাবলাম আজকে ওকে আমাদের কাছেই রাখি। সুমের, জানি না কেন এটা মনে হচ্ছে যে কবিরাজ যদি কোনো অসুবিধায় আছে, কিছু কথা নিশ্চয়ই আছে যেটা ওরা আমাদের থেকে লুকোচ্ছে। সেরকম কোনো সিরিয়াস ব্যাপার হলে জ্যোতি নিশ্চয়ই বলতো। তাও আমি কবিরের সঙ্গে কথা বলবো। এবার তুমি নিজের স্বামীর ওপরও একটু মনোযোগ দিয়েই দাও। এক মিনিট। কি হয়েছে? এটা তোমার জন্য। এটা? আরে তোমার জন্য একটা উপহার। জ্যোতি, কি বাচ্চামো এগুলো? কোথায় গেছিলে তুমি? না ফোন করেছো, না বাড়িতে জানিয়েছো। সরি, আমি না, তুমি হসপিটাল থেকে এভাবে তাড়াতাড়ি বেরিয়ে এসছো, কোনো খবরও দাওনি, বাড়িতেও ফেরোনি, আর কাউকে জানানোর প্রয়োজন মনে করোনি তুমি। আর ফোনও তুলছো না তুমি। ফোন তুলে কি কথা বলতাম আমি তোমাকে? কিছু তো জিজ্ঞাসা করতে তুমি আমাকে, তাই না? কোনো উত্তর চাইতে। আমি কি উত্তর দিতাম যখন আমি নিজেই। আই এম সরি, আমার এরম উদ্দেশ্য ছিল না ওকে এইভাবে আপসেট করে দেওয়ার মতো। পরিস্থিতি এমনটাই। জীবন ওকে ভীষণ কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। তোমার বাড়ির লোকজন জানেন রশনির অসুখের ব্যাপারে? না। বাবা, তুমি সব সময় জ্যোতির পাশে থেকেছো, কিন্তু এইবার শুধু জ্যোতির নয়, ওর স্বামীরও পরীক্ষা। এটা একজন মায়ের পরীক্ষা। এক মায়ের সঙ্গে একজন স্ত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি ব্যাপারে কথা বলছো মা? আমি কবিরকে জিজ্ঞেস করছি। আমি কবিরকে জিজ্ঞেস করছি যে ওর এই ব্যাপারে কি সিদ্ধান্ত। কবির, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। রশনি সকাল থেকে একা আছে, এই মুহূর্তে আমার ওর কাছে থাকা উচিত। চলো।
যাওয়ার আগে আপনাকে কিছু বলতে চাই। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমি বলছি আপনাকে, আপনি জ্যোতিকে বোঝান। কারণ রশনিকে বাঁচানোর আর কোনো উপায় নেই আমাদের কাছে। এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আপনি আমাকে সবকিছু বলবেন। আমার কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। যদি আমার জায়গায় এখন সুষমা থাকতো, আপনি তখনও বলতেন না? জ্যোতি, আমি সত্যিটা জেনেই ছাড়বো। জানি তুমি খুব কঠিন তোমার জন্য, কিন্তু এখনো তো লড়াই বাকি আছে। মিথ্যে বলো না আর কবির, আমরা কিচ্ছু করতে পারবো না। হেরে গেছি আমরা। হ্যাঁ, এটাই সঠিক সময় বাড়িতে আসার। আরে এতে ভয়ের কি আছে? আমি আছি তো। শুনে ফেললেই বা কি হয়েছে? যা ঘটার সেটা তো ঘটবে। এক্সকিউজ মি। ইয়েস। রিপোর্টস কালেক্ট করতে হবে। কি নাম? রশনি সিসোদিয়া। ওকে, আমি চেক করে দেখছি। সিস্টার, আমি আমার আর আমার ছেলের রিপোর্ট নিতে এখানে এসেছি। তৈরি আছে? দাশগুপ্ত নামে আছে রিপোর্টটা। এক মিনিট। আরে আপনি এত চিন্তিত কেন? না, সব ঠিক হয়ে যাবে, যেমন আমার সঙ্গে হয়েছে। কালকে আমার ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে। কালকের পর থেকে আমার ছেলে রোহন ওর বয়সী বন্ধুদের সঙ্গে খেলতে পারবে, কারণ আমি ওকে আমার কিডনি দিয়ে দিচ্ছি। আপনি ওকে আপনার কিডনি দিচ্ছেন? হ্যাঁ, কেন দেব না? বাবা মা নিজের সন্তানের জন্য জীবন দিতে পারে। কিডনি তো সামান্য ব্যাপার। হয়তো আপনার শুনতে অন্যরকম লাগছে, কিন্তু কোনো বাবা যখন অসহায় সন্তানকে দেখে, তার পক্ষে বাঁচা অসম্ভব হয়ে যায়। আমার ছেলে আমার সামনে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল, হাঁটতে পারছিল না, কিন্তু এখন আমি খুশি। আমি জানি ও অপারেশন করলেই সুস্থ হয়ে যাবে। আমার কথার অর্থ আপনি তখনই বুঝতে পারবেন যেদিন আপনি নিজে বাবা হবেন।